আজকে কিন্তু চুলায় ফিশ বারবিকিউ করব আর আজকেই প্রথম আমি চুলার মধ্যে ফিশ বারবিকিউ করতেছি আর পুরো প্রসেসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এর আগে কিন্তু চিকেন করেছিলাম, আজকে ফিশ করতেছি। এখানে আমি মোটামুটি বড় সাইজের 3টা তেলাপিয়া মাছ নিয়েছি আর যেহেতু ফিশ বারবিকিউ করব তেলাপিয়া মাছটাই আমি বেছে নিয়েছি আর এই মাছটাই আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর আমাদের এদিকে মনে হয় ফিশ বারবিকিউ করলে সবাই তেলাপিয়া মাছটাই বেছে নেয়। আর এদিকে কিছু মশলাপাতি আমি নিয়েছি, এগুলো কিন্তু সবগুলোই ঘরোয়া মশলা, আদা রসুন জিরা বাটা আর হচ্ছে এখানে আছে লবণ আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়াটা আছে, আপনারা পরিমাণ মতো বুঝে শুনে দিবেন। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের ঘরে প্রত্যেক সময়ই থাকে, এক্সট্রা কোনো কিছু আমি এখনও অ্যাড করিনি। আর এখানে একটু পরিমাণ লেবুর রসটা আমি অ্যাড করে দিচ্ছি। আমার এখানে মোটামুটি 2 কেজির মতো মাছ আছে, এই পরিমাণই আমি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ একটু বুঝে শুনে দিবেন, তাহলে কিন্তু পারফেক্ট বারবিকিউ হয়ে যাবে। আমি যা যা দিব প্রত্যেকটাই কিন্তু সবার ঘরে প্রতিনিয়তই থাকে আর আপনারা যদি একবার দেখেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। এখানে একটু পরিমাণ সরিষার তেলও আমি অ্যাড করে দিচ্ছি। আমি মূলত বারবিকিউর মশলা যা আছে এটা বানাচ্ছি আর কি। এখানে একটু পরিমাণ সয়া সসও দিয়ে দিলাম। এরপরে আমি যেটা দিব একটু পরিমাণ টমেটো সস দিব, আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। সব কিছুই বারবারই বলে দিচ্ছি যে আপনারা যতটুকু বানাবেন ততটুকু পরিমাণ মতো দিবেন। আগেই বলেছিলাম যে মশলাগুলো দিব সবগুলাই কিন্তু আপনাদের ঘরেই সবসময় থাকে। আর বারবিকিউ যেহেতু বানাচ্ছি বারবিকিউ মশলাটা তো অবশ্যই লাগবে, আমার ঘরেই ছিল আর আমি আগে একবার ইউজ করেছিলাম, ওই প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যে আজকে মাছটা করতেছি এটার জন্য বারবিকিউ মশলার প্যাকেটের মধ্যে যে পরিমাণ থাকে তার 3 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপর সবগুলো পেস্টকে আমার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে করলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি বেটার হয়। আর এই যে ফাইনালি পুরোপুরি একদম মিশে গেছে, এখন কিন্তু মাছগুলার পালা, মাছগুলো একদম ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে একদম ভেতর পর্যন্ত। আমি কিন্তু কেটে নিয়েছি প্রতিটা মাছের গায়ে কাটা যে অংশটা আছে এটার ভেতরে মাথার অংশে পুরাটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এই কাজটা আপনি যত ভালোভাবে করতে পারবেন আপনার বারবিকিউটা তত বেশি মজা হবে। আমি এই কাজটা খুব ভালোভাবে আস্তে ধীরে করতেছিলাম। বারবিকিউ নিয়ে এর একবার হচ্ছে চিকেন বারবিকিউ করেছিলাম চুলার মধ্যে, ওই বারবিকিউটা অনেক বেশি মজা হয়েছিল। এর জন্য আজকে সাহস করে ফিশ বারবিকিউ করতেছি। আশা করি আজকেরটাও অনেক বেশি ভালো হবে, মজা হবে। অলরেডি কিন্তু আমাদের যে মশলা আছে এটা দিয়ে বারবিকিউর একটা স্মেল পাওয়া যাচ্ছিল, জাস্ট চুলায় দিলে স্মোকি যে স্মেলটা আছে ওইটা অ্যাড হবে। এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা হালকা হাতে একদম ভালোভাবে খুব সুন্দরভাবে সময় নিয়ে করবেন। আর অবশ্যই 1-1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন। আরও বেশি যদি করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই, আমি কিন্তু অলরেডি ম্যারিনেট করার জন্য রেখে দিব। এখন আমি মোটামুটি 2 ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রেখেছিলাম, 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এখন খুব ভালোভাবে। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি মাছগুলো কিভাবে মাখিয়েছি আর কি কি মশলা দিয়েছি, খুব সুন্দরভাবে লাগিয়ে। আমরা যখন কক্সবাজার গিয়েছি বা সেন্ট মার্টিন গিয়েছি তখন তো সবসময় কোরাল মাছে বারবিকিউ খেয়েছি, আজকে কিন্তু বাসায় তেলাপিয়া মাছে বারবিকিউ খাবো। এর আগেও ঢাকাতে যখন আমরা বউবাজার গিয়েছিলাম তখন কিন্তু তেলাপিয়া বারবিকিউটা খেয়েছিলাম। এখন কিন্তু চুলায় আগুন ধরানো শেষ, এখন কিন্তু যেটা করব মাছগুলা ম্যারিনেট করা যে ছিল ওটা চুলার মধ্যে দিয়ে দিব। এখানটাতে যদি দেখেন তাহলে কিন্তু আপনার আগুনের পরিমাণটাও বুঝতে পারবেন আর আমরা কিভাবে কোথা দিয়ে করতেছি এটাও কিন্তু বুঝতে পারবেন। একদম অল্প আছে, অল্প খরচে আর সাশ্রয়ী উপায়ে এভাবে করলে কিন্তু মাছগুলো অনেক বেশি মজা হয়। চুলার আগুনে করলে আসলে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায়, কিন্তু যখন আমি প্যানের মধ্যে করি তখন কিন্তু আসলে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায় না। আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ইজিলিভাবে বারবিকিউ তৈরি করতে পারবেন।